নমস্কার বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের মায়াপুর সিরিজের পার্ট 4-এ তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো মায়াপুর সিরিজ পার্ট 3 শেষে আমি দেখিয়েছিলাম অনেক কষ্টে খোঁচাখুচির পর আমরা এই হোটেলটা পেয়েছিলাম, যেটা মন্দিরের কাছে। তো এখন হয়ে গেছে দুপুরবেলা, চলো এবারে কি আমরা লাঞ্চ করলাম তোমরা দেখো। এখন হোটেল খুঁজতে খুঁজতে আমাদের কিন্তু 3টে বেজে গেছে। এখন ভাত খাওয়ার কারোরই আর নেই, তাই জন্য আমরা ভাবলাম যে এখন বিরিয়ানি আমরা খেয়ে নিই। কারণ বিরিয়ানি যেহেতু এখানে আমিষ না কোনো, তোমরা ভাবছো যে বিরিয়ানি মানে আমিষ, তো সেই রকম কোনো ব্যাপার না। এখানে নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি পাওয়া যায়, যেটা পনির দিয়ে সয়াবিন দিয়ে তৈরি হয়, সম্পূর্ণ ভেজ বিরিয়ানি। তো সেই মতো আমরা কিন্তু 5 প্যাকেট ভেজ বিরিয়ানি এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানি ডাব্বা নিয়ে নিয়েছি। চলো এবার বিরিয়ানিগুলো তোমাদের দেখাই, এখানে কীরকম বিরিয়ানি কী আছে, কতটা কোয়ান্টিটি আছে দেখে নাও তোমরা। তো দেখে নাও ঠিক কতটা পরিমাণে এখানে বিরিয়ানি ছিল। আমি একটু ডাব্বাটা সরিয়ে দিই, দেখে নাও। এটা কিন্তু অনেকটা বিরিয়ানি দিয়েছিল, আর শসা ফসা সব স্যালাড দিয়েছিল, আর একটা বড় সয়াবিন ছিল, একটা না অনেকগুলো সয়াবিন ছিল, বড় আলু ছিল, পনির ছিল অনেক। তো নিরামিষ যে বিরিয়ানি ব্যাপারটা পুরো নিরামিষের মতোই লাগছিল, খুব সুন্দর খেতে ছিল, টেস্টটাও ছিল। দেখে নাও এই হচ্ছে সয়াবিন। চলো আলুটা একটু তোমাদের দেখিয়ে দিই, দেখে নাও। আর এই হচ্ছে পনির দিয়েছিল আমাদের এখানে, আর স্যালাড তো ছিলই। তো হ্যালো বন্ধুরা, দেখো এই মায়াপুরে এসে আমরা যে হোটেলটায় উঠেছি দেখো আমাদের সামনেই রয়েছে। মানে এখন হয়েছে বিকালবেলা, আমরা এসেছি দুপুরবেলা হোটেলে এসেছি আর কি। আর এই যে ভিউটার, আমরা এসেছি 12টায়, আর পরের দিনকে আমাদের মানে চেক আউট করতে হবে আর কি 9:30টার মধ্যে আর কি। ঠিক আছে, শুধুমাত্র এই ভিউটার জন্য। তো যাই হোক, এত সুন্দর একটা ভিউ পেয়েছি, তার জন্য অনেক লাকি আমরা। আর একটু সন্ধ্যেবেলা এখানকার ক্রাউডটা আমি দেখাই। দেখে নাও জাস্ট কতটা ক্রাউড রয়েছে। তো যাই হোক, অনেক অনেক ভালো লাগছে, কারণ প্রথমবারই এলাম মায়াপুরে, এর আগে কখনো আসেনি। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে বলো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। তো হ্যালো বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের মায়াপুর সিরিজের বিকালবেলায় তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো ভিউ, জাস্ট ভিউটা দেখো তোমরা। আর বন্ধুরা, আমাদের সামনে আরও একটা মন্দির রয়েছে, চলো আমি দেখাচ্ছি। ওই দেখো, ওই যে মন্দিরটা রয়েছে, ওটা কি মন্দির তোমরা কমেন্টে বলবে। আর এখন বিকালবেলা হয়েছে, একটু পর আমরা যাব মায়াপুর মন্দিরে ঘুরতে, তোমাদেরকে A to Z সব শেয়ার করবো, তোমরা ব্লগে থাকো আর দেখতে থাকো। দেখো একটু সন্ধে নেমে গেছে, আর ভিড়টা জাস্ট দেখো, এখানে ক্রাউডটা জাস্ট দেখো। আমরা এবার যাব কিন্তু এই ক্রাউডের মধ্যেই, তোমাদেরকে দেখাবো সন্ধেবেলার মায়াপুর কেমন লাগে, কীরকম কী সব দেখাবো চলো। তো দেখো এখানে কিন্তু আমরা রেডি হয়ে গেছি এখন। চলো এবার আমরা হোটেল থেকে নিচে নেমে যাব মায়াপুর মন্দিরের মধ্যে, চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন রাস্তার মধ্যে নেমে পড়েছি। তো এখানের ভিড়টা জাস্ট দেখো কতটা পরিমাণে ঠিক ভিড় হয়েছে। চলো এবার মন্দিরের মধ্যে ঢুকবো। তো ঢুকতেই দেখো এখানে একটা বড় ঝর্ণা আমাদের চোখে পড়লো। তো এই ঝর্ণাটা কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যেবেলা একবার করে চালু করা হয়। তো আমরা এখন কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, এবারে আমরা যাব মন্দিরের দিকে। তার আগে ঝর্ণাটা ভালোভাবে তোমাদের দেখিয়ে দিই। দেখো দেখো মন্দিরের মধ্যে আমরা এসে গেছি, মানে মন্দিরের বাইরে আছি মাঠটায়। তো কতটা সুন্দর লাগছে এখানে। আর ব্যাপারটা হচ্ছে, আমরা মন্দিরের ভিতর ঢুকেছিলাম কিন্তু ওখানে ফোন অ্যালাউ করলো না। তা ওখানে ব্যাপক সব জিনিস রয়েছে, মিউজিয়াম রয়েছে। তো মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে আমরা আবার ভিডিওটা করলাম। খুবই সুন্দর ভিতরটা, যদি দেখাতে পারতাম তোমাদের অনেক আফসোস হচ্ছে, কিন্তু যেহেতু অ্যালাউ করে না তাই দেখাতে পারলাম না, সরি। তো দেখো এখানে কিন্তু রাধাকৃষ্ণের বিগ্রহের সামনে দেখতে পাচ্ছ নাচ গান হচ্ছে এখানে, খুব সুন্দর একটা ব্যাপার সন্ধেবেলা, যেহেতু সবাই আছে এখানে। তো এরপরেও যা যা হবে তুলে ধরবো তোমাদের সামনে, তোমরা ব্লগে থাকো দেখতে থাকো। তো ওই জায়গাটা থেকে আমরা এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের মনে হলো যে এবার আমাদের গোশালা যাওয়া দরকার। কিন্তু ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম, বললো গোশালা বন্ধ হয়ে যায় 6টার সময়। আর এখন কটা বাজে দেখো, 6:53 বাজে, এখন কিন্তু লেট হয়ে গেছে। তাই জন্য কাল সকালেই আমরা যাব গোশালায়। আপাতত আমরা এই জায়গাটায় রয়েছি। দেখো এখান থেকে এখন আমরা বাইরের দিকে বেরোবো একটু। খুব সুন্দর এখানে যে একটা পরিবেশ তৈরি হয়েছে, খুব সুন্দর। তোমাদের এখানে কিছুক্ষণ বসলে অবশ্যই ভালো লাগবে। আর পাশে তৈরি হচ্ছে নতুন মন্দিরটা, দেখতে পাচ্ছ, একটু তোমাদের দেখাচ্ছি। আর এই সাইডেই হচ্ছে মেন মন্দিরটা, যেটা আমরা ঢুকেছিলাম। তো চলো এখন কিন্তু ওই ঝর্ণার পাশ দিয়ে আমরা বেরিয়ে যাবো, যে ঝর্ণাটা তোমাদের দেখিয়েছিলাম। দেখে নাও আমাদের বাঁ দিকে রয়েছে ঝর্ণাটা। তো এবারে যে গেটটা আছে, মেন গেটটা তোমাদের দেখাই চলো। আর শুধুমাত্র এই জায়গাটায় কিন্তু অন্ধকার, তারপর বাদবাকি সব আলো রয়েছে। আর আমরা কিন্তু এখন হাঁটতে হাঁটতে গেটের সামনে চলে আসছি। অনেকে মন্দিরের ভিতরে আসছেও, কিন্তু আমরা আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। এবার আমরা আরও যে
জায়গাগুলো আছে ঘুরবো, বাইরেটা ঘুরবো, কি খাওয়া দাওয়া করলাম তোমাদের দেখাবো, চলো সব দেখাবো একটু। ভিড় কিন্তু এখানে ভালো রকমই রয়েছে। আর ওই যে গেট দেখতে পাচ্ছ আমাদের সামনে, ওই গেটটা হচ্ছে মেন গেট, ওই গেটটা দিয়ে কিন্তু ভিতরে ঢুকতে হয়। তো চলো আপাতত আমরা গেট দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি এখন, দেখতে পাচ্ছ। এবার বাইরে বেরিয়ে চলো ফার্স্টে আমরা যাবো চায়ের দোকানে। তো চা খাওয়াটা তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু দেখে নাও আমরা তারপরে এসেছিলাম ঘুগনি নিতে, মানে ঘুগনি খেয়েছিলাম, তারপর ফুচকা খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম, অনেক কিছু খেয়েছি, কিন্তু সব খাবার তোমাদের দেখানো সম্ভব হয়নি। তাই লাস্টে আমরা মোমো পার্সেল করে নিয়ে হোটেলে চলে এসেছিলাম, যেহেতু হোটেলে খাবার অ্যালাউ ছিল, তাই জন্য আমরা মোমো আর চিকেন রুটি এই দু রকম আইটেমই রাত্রিবেলা খাবারের জন্য আজকে বেছে নিলাম। তো দুটোই নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানকার মোমোগুলো কিন্তু খুবই সুস্বাদু ছিল, আর মিষ্টি মিষ্টি পুর দেওয়া ছিল মোমোর ভিতরে, যেটা আমাদের ওখানে হয় না, ঝাল ঝাল পুর হয়, এখানে কিন্তু খেতে অনেকটা টেস্টি ছিল। যাই হোক চলো আমরা খাই, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। মায়াপুর সিরিজ পার্ট 4 এখানে আমি আজকে শেষ করলাম, আবার দেখা হবে মায়াপুর সিরিজের পার্ট 5-এ। ততক্ষণের জন্য সবাই সাবধানে থাকবে, টাটা।